শালুক মা, তুই তৈরি হয়ে নে মা। বাবা তুমি? তোর বাবাকে মনে আছে? আমার মনে না থাকার তো কথা নয় বাবা। মা আমিও এসেছি। আজ সকাল সকাল তোমরা সবাই আমাদের বাড়িতে যে? আর আমাকে বুঝি দেখতেই পেলে না? কে আসলে রে শালুক? কে? আরে বাবা, এ তো দেখতেছে একবার চাঁদের হাট। তীর্থ, তুমি কি মনে করে? সব ভালো আছো তো তোমরা? কি করে ভালো থাকবো সোনা জেঠি? বাড়ির লক্ষ্মী যদি বাড়িতে না থেকে বাড়ির বাইরে থাকে তাহলে কি বাড়ির লোক ভালো থাকতে পারে? আমার বাড়ির লক্ষ্মী তো এখন তোমার কাছে আছে, আমার কাছে নেই, কাজে আমি ভালো নেই। আজই বুঝি তোমগো মনে হলো যে আমার নাতনি হচ্ছে বাড়ির লক্ষ্মী? এ কথা তুমি আমাকে বলতেই পারো সোনা জেঠি। আজ তুমি আমাকে যা বলবে আমি সব শুনবো, কারণ আমি কথা শোনার মতো কাজ করেছি। তবে তার বিনিময়ে আজ আমি আমার বাড়ির বৌমাকে ফেরত নিতে এসেছি। বাড়ির বৌমাকে ফেরত নিতে আসছে মানে? সে কি ওইখানে গিয়ে আবার অসম্মানের মধ্যে পড়বো নাকি? সবকিছু পরিষ্কার না হইলে সে যাইব না, আমি তারে যাইতে দিব না। না মা, সেটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তার দায়িত্ব আমার। ইনফ্যাক্ট আমি গতকালই গেছিলাম মিমিকে নিয়ে আসতে, ও আসতে চায়নি। আমি আজ সব প্রমাণ নিয়ে যাচ্ছি ওই বাড়িতে। আজ ওর কাছে আর কোনো উপায় নেই, ওকে পেতেই হবে আমার বাড়িতে, আর আমি ঠিক নিয়ে আসবো। দিদিন, দিদিন, আমি জীবনে যা ভুল করেছি সেই ভুলের আর কোনোদিন পুনরাবৃত্তি হবে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। কিন্তু আর কিন্তু করো না। তোমার নাতনি যেমন ভালো নেই তেমন কিন্তু আমিও ভালো নেই। এটা কিন্তু তোমার নাতনির অজানা কথা নয়। দিদিন, আমাদের দুজনকে ভালো থাকতে গেলে আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, আর আমরা ভালো না থাকলে আমাদের বাড়ির লোকও কিন্তু ভালো থাকবে না। একটা ভুল হয়ে গেলে কি সেটা সংশোধন করার কি কোনো উপায় নেই বলো তো? শালুক, শালুক কি কয় তারে জিগাও। আমার কাছে এর থেকে আনন্দের খবর তো আর কিছু হইতেই পারে না। আমি তো আমার লিগে কোনোদিনই ভাবি নাই, আমি শুধু আমার নাতনির কথাই ভাবি। তুমি অসুস্থ, ইউর সিক। তোমার মানসিক চিকিৎসার দরকার, আপনার ছেলের মানসিক চিকিৎসা করান। এই কি বললে তুমি? কি বললে? পাগল? ওগো শুনছো? আমাদের ছেলেকে এই মেয়ে পাগল বলছে, পাগল। দুদিন হয়নি এই বাড়িতে বিয়ে করে এসেছো, আমার ছেলেকে তুমি পাগল সাজাচ্ছ? হ্যাঁ? আরে বাবা, তুমি ওর কথা কেন শুনছো না? কেন ওর মুখে মুখে তর্ক করছো? জানো তো ওর সঙ্গে তর্ক করলে ওর মাথা আরো গরম হয়ে যায়, আর একবার যদি ওর মাথা গরম হয়ে যায় এই আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাবে। কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে? কি ভয়ঙ্কর কাণ্ড ঘটবে? এইভাবে অনেকগুলো বিয়ে করা আপনাদের ছেলের পেশা। এটা শুধু ওর পেশা নয়, এটা আপনাদের পরিবারের পেশা। এইভাবে আপনারা নতুন নতুন সম্পর্কে জড়িয়ে নতুন নতুন মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেন, আর তারপর সেই মেয়ের বাবা মাকে আপনারা নিঃস্ব করে দেন। এটাই আপনাদের পরিচয়, এটা আমি বুঝতে পেরেছি। আপনাদের এই মুখোশ না আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো বলে দিলাম। কি মুখোশ টেনে ছিড়বি? চল, কোথায় যাবি? চল, কার সামনে মুখোশ টেনে ছিড়বি দেখি, কিন্তু তার আগে
বলছিস এটা? এবার বল কোথায় যাবি? এবার বল কোথায় যাবি? কোথায় যাবি? চল। কোথায় যাবি? চল। খুব তো বলছিলি মুখোশ টেনে ছিঁড়ে দিবি। চল এবার। তোমরা কি চাও বলো তো? হ্যাঁ? কি চাও তোমরা? কতবার বলেছি যে সৌর্যর কথা শুনে চলো। বাবা ছেলেটা যা বলছে সেটা মেনে চললেই তো হয়। বাড়িতে আছো বাড়িতে থাকো না, এত ফোনে কথা বলার কি আছে আমি তো ভেবে পাই না বাবু। কলেজে যাও, সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা ঠিক আছে, আবার বাড়ি এসে ফোন করে প্রেমালাপ আমি বাবা বুঝতে পারি না। উফ, আপনারা কি মানুষ না? আপনারা কি চান? কি চান আপনারা? আমি আত্মহত্যা করি? এসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই দেখি। তুমি আত্মহত্যা করবে বলছিলে না? করো, কে আটকেছে? তুমি তো খুব তেজস্বিনী, বীরঙ্গনা, আমার মুখোশ টেনে ছিঁড়ে দেবে। করো এসব। কি এটা দেখে তোমার সব তেজ হয়ে গেল? হ্যাঁ, একটা কথা মনে রাখো, প্রয়োজনে এটা ইউজ করতে আমি 1 সেকেন্ডও ভাববো না। সো ইন ফিউচার কোথায় কি বলবে, কার সামনে কি বলবে, খুব ভেবে চিন্তে বলো। সুইসাইড করবে না? এ না, ধরো 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 ধরো, করো করো। তোমরা কি চাও? আমরা চাই যে তুমি কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না, বাপের বাড়িতে কোনো ফোন করবে না। আমি তো পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাব। তোমরা কি চাও? তোমরা কি আমাকে মেরে ফেলতে চাও? আর পড়ে যাওয়ার নাটক। এত সহজে তুমি মরবে না দেখি, এত সহজে তুমি মরবে না। আমরা যেটা চেয়েছি সেটার দাম তোমাকে দিতে হবে। কেন এরকম করছো তুমি বলো তো? কেন? তুমি কি চাও না যে আমি একটা সুস্থ জীবন কাটাই? কেন চাও না? কি অসুবিধা তোমাদের? তোমরা একটা সুস্থ জীবন কাটাতে চাও না? এই তো সেদিন আমার বাপের বাড়িতে গিয়ে কত মিষ্টি মিষ্টি কথা বলে এলে, কত খুশি করে এলে। আমি তখনই জানতাম, আমি জানতাম তোমার এগুলো সব বানানো কথা, সব বানানো কথা। ওই সোজা সরল মানুষগুলো খালি বুঝতে পারেনি। তারা বোঝেনি, তাদের প্রবলেম, আমার তো প্রবলেম না। আমি গেছিলাম নাটক করতে, আমি নাটক করে চলে এসেছি, আর আমার কাজের ব্যাখ্যা তো আমি তোমাকে দেব না দেখি। এখন আমি যেগুলো বলছি সেগুলো খুব মন দিয়ে শোনো। 1, তুমি কোনো ফোন ইউজ করতে পারবে না। আমাদের বাড়িতে কোনো ল্যান্ডলাইন নেই, সবার কাছে মোবাইল, আর তোমার ফোনটা আমার কাছে থাকবে। তো বাপের বাড়িতে ফোন করার গল্পটা তুমি ভুলে যাও। 2, তুমি একা কোথাও বেরোতে পারবে না, যেখানে যাবে আমি তোমার সাথে যাব। তুমি একা বেরোতে পারবে না, তুমি যখন কলেজ যাবে আমি তোমার সাথে যাব।